হ্যালো বন্ধুরা, গুড আফটারনুন। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমরা মোটামুটি আছি। তো একটা সুখবর দেওয়ার জন্য ভিডিওটা করলাম। তো তোমাদের আগের ভিডিওতে বলেছিলাম যে এরকম তোমাদের দাদাভাই একটু কাজের প্রবলেম হচ্ছে, তাই অন্য জায়গায় কাজের খোঁজ করছিল। তো সেভাবে কলকাতায় ওটা আগে এসেছিলো। মানে ওরা মানে ঠিক একদম পুরোপুরি জানাবে কবে থেকে জয়েন হতে হবে বা কিছু। তো ওরা খবর দিয়েছে, আজকেই খবর দিল ওদের মানে জয়েন হওয়ার জন্য, যে ওখানে কাজটা হয়ে যাবে। তো সেটা খুব খুশি, মানে ভালো লাগছে। আর তো সেই জন্যে আমরা চলে যাব। ঠিক আছে, যাও। তো মানে ওখানে ফেব্রুয়ারির 1 তারিখ থেকে জয়েন হতে বলেছে। তো সেই জন্য এই জানুয়ারি মাসটার মধ্যে আমরা মাঝামাঝি বা শেষের দিকে আমরা যাব। আর জিনিসপত্র তো আমাদের নিয়ে যেতেই হবে। তো সেগুলোর জন্য একটু সব কিছু রেডি করতে হবে। গাড়ি কীভাবে মানে ভাড়া নিয়ে যেতে হবে, এত দূর তো জার্নি। আর কুরিয়ার করবো আর কি জিনিসপত্রগুলো। তো সেই সব মানে ভাবছি কীভাবে কীরকম নিয়ে নিয়ে যাওয়া যায় আর কি। তো সত্যি খুব ভালো লাগছে। অনেক দিন মানে পুরো 1 মাস হতে যায়, মানে খুব কষ্টের মধ্যে, মানে টেনশনের মধ্যে দিনগুলো কাটছিল আর কি। আর তোমার দাদাভাই তো মানে যে কাজ পাগল মানুষ, বাড়িতে বসে থাকলে মানে কীরকম যে হয় না, সেটা একমাত্র যে কাজ করে সেই জানে। আর আমি মানে দেখেও তো মানে কী বলবো, সেটা আমি নিজেও মানে ঠিক থাকতে পারছি না। তার মধ্যেও নিজেকে মানে মন শক্ত করেছি, ওকে মন শক্ত করার জন্যে মানে উৎসাহ দিয়েছি যে ধৈর্য ধরো, ধৈর্য ধরলে সবটাই সফল, মানে সব কিছু পাওয়া যায়। তাড়াহুড়ো করলে কোনো কিছুই হয় না। তো ঈশ্বরের উপর ভার দিয়েছিলাম, তো সেটাই হয়েছে। তো সেটাই ভেবেছিলাম যে আর বাইরে থাকবো না, একটা জায়গায় সেটেল হলে খুব ভালো হয়, কারণ মেয়ের পড়াশোনা তোমাদের যেটা বলছিলাম আগে। তো সেই সব ভেবে মানে আমরা চলে যাবো আর কি। আর ভালো লাগছে না, মানে এত দ্বন্দ্বের মধ্যে না থাকতে ভালো লাগে না, যেখানে চারিদিকে শত্রুর মধ্যে মানে বেশি দিন আর মানে বাস করা যায় না। তো এরকম কোনো দিন ভাবিনি, ও সেটাতেই টেনশানে পড়ে ভেঙে গেছে যে এত বছর 11 বছর হয়ে গেল, 10-11 বছর এখানে এসছে, কেউ কোনো দিন একটা মানে খারাপ কথা কেউ বলতে পারেনি, একটা কোনো দাগও দিতে পারেনি। কিন্তু সেই জায়গায় কিছু না করে মানে ও কিছু না জেনেও মানে কি বলবো, শত্রু যেখানে থাকলে ভালোকে রাখতে দেবে না, সেখানে ভালোকে রাখলে ওদের মানে কাজ করার মানে অসুবিধে হবে সব কিছু না। তো সেই কারণে তো যা করেছে ঈশ্বর ভালোই করেছে, সেটা আমাদের আগে থেকে জানিয়ে দিয়েছে, আমরা আগে থেকে সাবধান হয়ে গেছি, সেটাই অনেক ভালো। আর যারা এরকম করেছে তাদেরকে সুবুদ্ধি দিক, আশীর্বাদ মানে ঈশ্বরের কাছে সেই প্রার্থনাই করি যে ওদেরও সুমতি দিক, ওরাও যেন ভালোভাবে থাকতে পারে, বাঁচতে পারে। মানে অন্যের ক্ষতি করলে তো নিজেরই ক্ষতি হয়, সেটা জানি। আর সেটা আমরা ক্ষতি চাইছি না, যেন ওদের যেন এইসব কিছু না হয়, ওরা যেন ভালো থাকুক, সেটাই চাই। তো এইটুকু বলার ছিল। তো ঠিক আছে, চলো আর বেশি কথা বলবো না। তো এটাই তোমাদেরকে বলছিলাম, মনটা খুব খুশি খুশি ভালো লাগছিলো। আজকের দিনটাও খুব ভালো, মানে সকাল থেকে প্রার্থনাই করছিলাম যে আজকে একটু যেন কোনো সুখবর পাই। তো সত্যি সেটা হয়েছে। কেন জানি না, কেউ বিশ্বাস হয়তো করবে না, মানে কি বলবো, যেটা মনের মধ্যে যেটা আসে না ভাবি, সেটাই সত্যিকারে হয়েছে। সে খারাপ হোক ভালো, হয়তো মন মানে চাইছে আজকে হয়তো কিছু হবে বা খারাপ, সত্যিকার এটা হয়ে যায়। কেন জানি না, খারাপটা ভাবতে নেই কিন্তু মনের মধ্যে চলে আসে, তো চুপ করে থাকি কিন্তু বলি না। আর বেশিরভাগটা ভালো কিছু মনে করলে না সেটাইও হয়, মানে বেশিরভাগটা খারাপটা আমি কখনোই মনে করতে চাই না, আর মনেও করি না। বেশিরভাগটা সবসময় পজিটিভটা ভাবি, আর পজিটিভ দিক ভাবলে অবশ্যই পজিটিভ সব কিছুই হবে। তো সেটাই সকাল থেকে প্রার্থনা করছেন আজকে অবশ্যই ভালো কিছু সংবাদ পাবো, ভালো খবর। তো সত্যি সেটাই পেয়েছি, ঈশ্বরকে অনেক অনেক ধন্যবাদ। তো ঈশ্বর মানে রাখলে রাখবে আমাদেরকে, আর মারতে চাইলে ওই মারবে, এছাড়া কেউ আর ঈশ্বরের হাত সব থেকে বড়, তার উপরে কারোর হাত বড় নয়। মানুষের হাত তো বেশি দূর পৌঁছবে না, কিন্তু ঈশ্বরের হাত কিন্তু অনেক দূর পৌঁছতে হবে। ও মানে উনি চাইলে সব কিছুই করতে পারে। তো সেটা আমি খুব বিশ্বাস করি, আর সত্যি সেটাই হয়েছে আর কি। ঠিক আছে, চলো। আর তোমরাও যারা কোনো কিছু কঠিন পরিস্থিতির মধ্যে যতই পড়ো, মনের মধ্যে ধৈর্য রাখো, জোর রাখো, সবটা ঈশ্বরের উপরে ভার দাও, উনি সব কিছুই ঠিক করবে। আর যা করে তো মঙ্গলের জন্য করে, আর ভালো কিছু করে, হয়তো আমাদেরকে এখানে আগে থেকে সাবধান করে দিল, আরও বড় না বিপদে আমরা পড়ি। তো সেটা খুব ভালো হয়েছে। তো ভালো খারাপ সব কিছুই ঈশ্বরের হাতে। তো ঈশ্বরকে অনেক অনেক ধন্যবাদ। তো ঠিক আছে, চলো, তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। তো আবার পরে কথা হবে, টাটা।